এই যে গাইস রাইস আর এই যে ফুলকপি ঝাল ঠিক। আমরা আজকে ডিমের বদলে ক্রেটিন খাচ্ছি। এই পেঁয়াজ ছাড়ার সময় আর লঙ্কা ছাড়ার সময় তেলে একটু তো ভয় লাগে। Hey guys, welcome back to my channel. So আজকে আমরা যাচ্ছি জিমে। আজকে আমাদের চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ডে। আর আজকে হবে জিম ব্লগ। আজকে কোনো রাস্তার ব্লগ নয়, আজকে কোনো চা খাওয়ার ব্লগ নয়, আজকে হবে জিম ব্লগ। ঠিক আছে, তো চলো জিমেই দেখা হচ্ছে ডাইরেক্ট। হালকা ওয়ার্ম আপের পর করবো ফ্ল্যাট ডাম্বেল প্রেস। তো চলো। গাইজ আনফর্চুনেটলি আমাদের জিম থেকে বেরিয়ে যেতে হয় হাফ জিম করে, কারণ হাসিম বাবা জীবনের শরীর খারাপ করছে। ওই জন্য আমরা এখন কলা নিতে এসেছি, কলাকে শরীর ঠিক করবো, তারপর আবার কালকে জিমে যাব। গাইজ এত সবজি দেখে এখানে মাথা ঘুরিয়ে গেছে, কি সবজি নেব বুঝতে পারছি না। সংসার বসানোর আগেই এত সাংসারিক চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো ডিসাইড করলাম ফুলকপি নেব 1 সেকেন্ডের মধ্যে। হালকা টমেটো নেব, কারণ দীর্ঘদিন রান্না না করার ফলে টমেটোগুলো পচে গেছে। আমরা হালকা করে টমেটো আর আলু নেব। আমরা নিয়ে নিচ্ছি, এবার দেখবো এটা কত টাকার হচ্ছে, কত কিলো হচ্ছে। গাইজ আমরা ফুলকপি, টমেটো, আলু, লঙ্কা, পেঁয়াজ সব কিছু নিয়ে নিচ্ছি। এবার হবে ফুলকপির ঝাল রান্না। গাইজ দিল বাগ হয়ে গেল পুরো একদম, কারণ এখানকার কিছু ছেলে আমাকে ভিডিও করতে দেখে রাস্তায়, আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারা সত্ত্বেও তারা আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে এবং তারা আমার সামনে নিজে থেকে সাবস্ক্রাইব করে। আমি বলিও নি, আমি জাস্ট তাদেরকে বলি যে তোমরা আমার চ্যানেলের ভাষা বুঝতে পারবে না, বাট তাও তারা সাবস্ক্রাইব করে। ঠিক আছে গাইস, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, এরকমভাবে তোমরা সাপোর্ট করো। আমরা জিম থেকে চলে আসি গাইস, এবং আমরা আজকে ডিমের বদলে ক্রেটিন খাচ্ছি। ঠিক আছে, ক্রেটিন খাওয়া ভালো, মাঝে মাঝে ডিমের পরিবর্তে গরুর মতন সারাক্ষণ ডিম খেলেই হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার রান্না হবে ফুলকপির ঝাল। ঠিক আছে, একদম মস্ত ঝাল ঝাল ফুলকপি হবে, যেটা খেয়ে 3 দিন বাথরুমে থাকতে হবে। তার আগে আমাকে কিচেনটা পরিষ্কার করতে হবে। গাইস পুরো কিচেন সাফ হয়ে গেছে, এবার শুরু হবে আমাদের রান্না। গাইস ফুলকপি কাটা হয়ে গেছে, আর এদিকে সেদ্ধ হচ্ছে ফুলকপি, আর তার সঙ্গে আমি এদিকে আলু পেঁয়াজ কাটা চালু করে দিয়েছি। তো আমাদের রান্না শুরু হয়ে গেছে। ঠিক আছে, কারণ রাত 10টা বাজতে চললে এখনো রান্না কমপ্লিট হয়নি। গাইস যে যত বড়ই শেফ হয়ে যাও না কেন, ঠিক আছে, এই পেঁয়াজ ছাড়ার সময় আর লঙ্কা ছাড়ার সময় তেলে একটু তো ভয় লাগে। ঠিক আছে, বহুতই ভয় লাগে। আমার তো বিশাল ভয় লাগে, কেন কি তেল ছিটকায় বারবার। ঠিক আছে, তোমরা কারা ভয় পায় আমাকে একটু বলো। কিন্তু আমি ভাই এতদিন রান্না করছি, তবুও আমি ভয় পাই। ভাজা রেডি হয়ে গেছে, এখানে আলু আর টমেটো ওয়েট করছে কখন যাবে কড়াইয়ের মধ্যে। গাইস তরকারি রান্না হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু ল্যাদ খাচ্ছি, তার জন্য তরকারি হয়ে গেলে এবার ভাত বসাবো, ভাত রান্না হবে। নিউ টেকনিক গাইস, গ্যাস বার করার। তো গাইস আমাদের রান্না রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো দেখে নাও কি রান্না হয়েছে আজকে। এই যে গাইস রাইস আর এই যে ফুলকপি ঝাল। ঠিক আছে, এই রান্না হয়েছে আমাদের। খুব সুন্দর রান্না, খুব সুন্দর খেতে লাগছে। আমি এখনো যদিও টেস্ট করিনি। গাইস নিজের হাতে বানিয়েছি বলে বলছি না, জাস্ট অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। ঠিক আছে, যথেষ্ট সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয়েছে, একদম মশলা নুন সবকিছু সঠিক হয়েছে, এবং ফুলকপিটা খুব ভালো সিজেওছে। সো এর জন্য একটা লাইক করে দিও। তো গাইস ভিডিও এন্ড করার পালা চলে এসছে, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর আমি এডিট নিয়ে বসে পড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।